Hello, Assalamu alaikum সবাইকে. Hope you all doing well and Eid Mubarak because right now ভিডিওটা যখন রেকর্ড হচ্ছে এখন ঈদের রাত চলতেছে. So Eid Mubarak to you and your family. আর আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিলটা স্টার্ট করব. সো ফার্স্ট অফ অল জাস্ট জিনিসটা জানা যাক, বেসিকটা যে পিরিয়ডিক টেবিল জিনিসটা কি. পিরিয়ডিক টেবিল হচ্ছে এক কথা একটা টেবিল যেটার মধ্যে এলিমেন্টস গুলো সাজানো আছে. কি কারণে সাজানো? যাতে আমাদের হেল্প হয় আমাদের একটা এলিমেন্ট বের করতে, একটা এলিমেন্টের গুণাগুণ ক্যারেক্টারিস্টিক্স জানতে ইজি হয়, সহজ হয় সায়েন্টিস্টের বা আমাদের, তাই না? দিস ওয়ে পিরিয়ডিক টেবিলটা আছে. এখন তাহলে কি বললাম, এলিমেন্টস. তাহলে আমাদের জানতে হবে এলিমেন্টস কি এবং কম্পাউন্ডস কি, রাইট? সো আসুন সেটা জানি. এখন আমরা নিঃশ্বাসে কি নেই? অক্সিজেন নেই, রাইট? আর যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দিই তখন কি বের হয়ে যায়? মোস্টলি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়. এখন একটা জিনিস আমাকে বলো, ধরো 100 অণু অক্সিজেন. অণু কেন বললাম? পরমাণু হচ্ছে যখন একটা থাকে, অণু মানে হচ্ছে একের অধিক. এবার এখানে O2 আছে, O2 গ্যাস আকারে আছে, রাইট? নিচে থাকলে গ্যাস মোস্টলি থাকে. তা এইটা কি অবস্থায় আছে? অণু আকারে আছে, রাইট? মলিকিউল আকারে আছে. সো 100টা মলিকিউল যদি অক্সিজেনকে আমরা ভাঙি কি পাবো? অক্সিজেনই পাবো, রাইট? অক্সিজেন ছাড়া কি কোনো কিছু পাবো? পাবো না. আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হবে? কার্বন পাবো এবং অক্সিজেন পাবো, রাইট? সো এখানে দুইটা জিনিস পাওয়া যাচ্ছে. এটা একটা অণু, এটা একটা মলিকিউল, বাট এটা একটা কম্পাউন্ড. এটা একটা অণু বা মলিকিউল, বাট এটা একটা এলিমেন্ট. ওকে, এটা হচ্ছে এলিমেন্ট আর এটা হচ্ছে তোমার কম্পাউন্ড. ওকে, এই যে রিজনটা বললাম যে এখানে তুমি অনেকগুলো ভাঙলে দুইটা জিনিস পাচ্ছ, কার্বন ডাই অক্সাইড পাচ্ছ, অক্সিজেন পাচ্ছ. সরি, কার্বন পাচ্ছ এবং অক্সিজেন পাচ্ছ. কার্বন ডাই অক্সাইড ভেঙে এখানে কি পাচ্ছ? শুধু অক্সিজেনই পাচ্ছ. সো যেটা এলিমেন্ট হচ্ছে সেটাই, যেটাকে ভাঙলে শুধু ওই একই জিনিস ছাড়া অন্য কিছু পাওয়া যায় না. আর কম্পাউন্ড হচ্ছে একের অধিক এলিমেন্ট দ্বারা যে জিনিসটা বা যে মলিকিউলটা তৈরি হয় তাকে আমরা কম্পাউন্ড বলে থাকি. গেল. এখন একটা জিনিস বলি, আচ্ছা আমরা যারা কেরাম খেলছি, হ্যাঁ, কেরামে একটা যে সাদা ময়দা টাইপ জিনিস ইউজ হয় না, আমরা ব্যবহার করি যাতে স্মুথ হয়, ফ্রিকশন কমে. ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে বোরিক অ্যাসিড, রাইট? বোরিক অ্যাসিড. কিন্তু বলতে পারো বোরিক অ্যাসিডের সংকেত কি? বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3BO3. এটা তোমাদের জানার দরকার নেই, বলতেছি. সো এই বোরিক অ্যাসিড যদি তুমি দেখো তো এখানে কি কি আছে? এখানে হাইড্রোজেন আছে, বোরন আছে এবং অক্সিজেন আছে, রাইট? সো বোরিক অ্যাসিড একটা কম্পাউন্ড. আমরা যদি ক্যারাম খেলি তাই এই এক্সাম্পলটা দিলাম. সো দ্যাটস প্রিটি মাচ ইট. এখন আসো তাহলে পিরিয়ডিক টেবিল জিনিসটা কি করে. পিরিয়ডিক টেবিল এই যে এলিমেন্ট গুলো আছে, অক্সিজেনের মতো, হাইড্রোজেনের মতো, বোরনের মতো, কার্বনের মতো, এদেরকে সে সহজে সাজায় দিছে. সো এটা তো এমনি আসেনি, অবভিয়াসলি সায়েন্টিস্টদের কিছু এখানে অবদান আছে. সো প্রথমে যে ছিল সে ছিল অ্যান্টয়েন ল্যাভোসিয়ার, ঠিক আছে? মানে যারা পিরিয়ডিক টেবিলটা তো একদিনে হয়নি, অনেকগুলো সায়েন্টিস্টের প্রচেষ্টা হয়েছে. অ্যান্টয়েন ল্যাভোসিয়ার, আই এম নট শিওর অ্যাবাউট দ্য স্পেলিং. ইনি কি করছিল? ইনি প্রথমে পিরিয়ডিক টেবিলটা এইভাবে বানায় যে মেটাল এবং নন মেটাল গুলোকে দুই সাইড করে বানায়. এটা হচ্ছে ওনার কাজ. এরপর আসে হচ্ছে ডবেরেইনিয়ার. হ্যাঁ, ডবেরেইনিয়ার, अगेन একটু স্পেলিংটা চেক করে নিও. সায়েন্টিস্ট ডবেরেইনিয়ার উনি কি করছিল? উনি করছিল হচ্ছে একটা ট্রিপলেট টাইপ রুল করছিল. সেটা হচ্ছে ট্রাইস মানে রুলটার নাম, যে ধরো তিনটা, মানে তিনি এই জিনিসটা দেখছে যে অ্যান্টন ল্যাভোসিয়ার যে জিনিসটা দিয়ে গেছে পিরিয়ডিক টেবিল, ওখানে তিনটা এলিমেন্টকে, মানে তিনটা এলিমেন্টের মাঝখানে যে এলিমেন্টটা আছে ওটাকে যদি তুমি গড় করো উপরেরটা এবং নিচেরটা দিয়ে, অর্থাৎ ধরো এখানে তিনটা এলিমেন্ট আছে, ঠিক আছে? এখানে তিনটা এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা. সো এটা ধরলাম 1, এটা 2, এটা 3, ঠিক আছে? তা উনি বললো যে এই 2 এটাকে যদি আমরা গড় করি এইটার এইটাকে, তাহলে 3 + 1 / 2 কত হয়? 2 হয়, রাইট? সেই 2টা এখানে মিলছে. সো উনি জাস্ট এরকম লজিক দিছে যে সব ক্ষেত্রে এটা কাজ করে, বাট কয়েকটা কম্পাউন্ড, কয়েকটা এলিমেন্টের ক্ষেত্রে সে দেখছে যে এরকম একটা থ্রাইস রুল ফলো করে. এটা হচ্ছে ডবেরেইনিয়ান দেখছিল. এটা গেল. এরপর যিনি মেইন তোমার পিরিয়ডিক টেবিল তৈরি করেছে, যার নাম হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিভ. হ্যাঁ, এর নামটা মনে রাখা উচিত তোমার, হোল লাইফ কাজে লাগা, মানে এইচএসসি তেও লাগবে. ডিমিট্রি মেন্ডেলিভ. ওকে, ইনি কি করছিল? ইনি প্রথমে 7টা পিরিয়ড, 7 পিরিয়ডস এবং পিরিয়ডের গ্রুপ নিয়ে আমি পরে বলতেছি, আগে একটু এটা দেখো. 7 periods and
8টা গ্রুপ, ঠিক আছে, 8 গ্রুপস, এই 7টা পিরিয়ড এবং 8টা গ্রুপের একটা তোমার পিরিয়ডিক টেবিল তৈরি করছিল ইনি, এবং ইনারটা আমরা ইউজ করি কি কারণে ইউজ করি এটা পরে বলছি। তো এখানে তো অবভিয়াসলি আমরা যতজনই 18টা গ্রুপ আছে, রাইট, 7টা পিরিয়ড নাই। এখন পিরিয়ড আর গ্রুপটা জিনিসটা বুঝে উনি যেরকম বানাইছিল, ধরো লেটস জাস্ট সে এরকম একটা কিছু বানাইছিল, হ্যাঁ, অবভিয়াসলি এরকম ছিল না, লেটস জাস্ট সে। সো এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 এরকম 7টা গ্রুপ ছিল, 7 6 5 4 3 2 1। আর উপরের দিকে গ্রুপ ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 এরকম একটা পিরিয়ডিক টেবিল তিনি তৈরি করেছিলেন, বাট এটা তো এর সাথে মিলে না। সো ওনারটা কেন অ্যাকসেপ্টেবল? ওনারটা অ্যাকসেপ্টেবল এই কারণে, কারণ উনি যে জিনিসটা করছিল উনি আরো এক্সট্রা কিছু বক্স রাখছিল, কারণ উনি জানতো যে পৃথিবীতে আরো অনেক ধরনের এলিমেন্ট আছে যেগুলো আবিষ্কার করা হয়নি। উনি মানে 1865 অর সামথিং সালে জন্মগ্রহণ করছে। সো ওই টাইমে তো কেবল ডন অফ ফিজিক্স, মানে কোয়ান্টাম ফিজিক্স তৈরি হচ্ছিল। সো অনেক কিছু এট দ্যাট টাইম আবিষ্কার হচ্ছিল, ডিসকভার্ড হচ্ছিল, ইনভেন্টেড হচ্ছিল। সো উনি যেটা করছিল, উনি আরো ঘর ফাঁকা রাখছিল। হি নিউ দ্যাট দ্য ফিউচার জেনারেশন আরো কিছু এলিমেন্ট আবিষ্কার করবে। এই কারণে হি ইজ দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল, দিমিত্রি মেন্ডেলিভ ফ্রম রাশিয়া। হ্যাঁ, উনি এই পিরিয়ডিক টেবিলটা প্রথমে বানাইছিল। সো হিস্ট্রিটা জানলাম আমরা। এখন আসো মেইন পিরিয়ডিক টেবিল যেটা আমাদের এখন আছে, দ্য ওয়ান উই ইউজ। সো পিরিয়ডিক টেবিলে মোট আছে এলিমেন্ট 118টা, 118টা এলিমেন্টস আছে, ঠিক আছে, এলিমেন্টস 118টা আছে রাইট নাও, টিল নাও কেন বললাম? টিল 2016, 2016 সাল পর্যন্ত। এর রিজন কি? অ্যাজ আই সেড, ওনার আমলে কিন্তু মনে হয় খুবই কম এলিমেন্ট আবিষ্কার হয়েছিল। এখানে 2016 সালের মধ্যে 118টা হয়েছে, এবং যত দিন যাবে আরো অনেক বছর পরে হয়তো আরো এলিমেন্ট ডিসকভার্ড হবে, নট ইনভেন্টেড, ডিসকভার্ড হবে। অবভিয়াসলি টাইম লাগবে। এবং 118তম এলিমেন্ট হচ্ছে অর্গানিজম। হ্যাঁ, দিস ইজ মোটামুটি হাউ দ্য পিরিয়ডিক টেবিল লুকস, তাই না? আমাদের পিরিয়ডিক টেবিল এরকমই দেখতে মোটামুটি। আমার ছবি আগে খারাপ হয়েছে। এখানে 1 থেকে 18টা গ্রুপ আছে এবং 1 থেকে 7টা, এখানে 7 দিয়ে দিলাম, 1 থেকে 7টা পিরিয়ড আছে আমাদের পিরিয়ডিক টেবিলের মধ্যে। ওকে, আর গ্রুপ 1 গ্রুপ 2 এভাবে 18টাই আছে। আর এখানে একটা আছে গ্রুপ 3, ঠিক আছে, এই যে এই বরাবর আছে গ্রুপ 3। এই গ্রুপ 3 এর এই মাঝখানের এখানে তোমার যে জিনিসটা হইছে সেটা হচ্ছে এই যে মানে ফর দ্য বেটারমেন্ট, অর মানে দেখতে সুন্দর দেখানোর জন্য তোমার এই গ্রুপ 3 এর 32টা এলিমেন্ট ছিল, সরি 30টা এলিমেন্ট ছিল। 30টা এলিমেন্ট এখান থেকে শিফট হয়ে এখানে রাখছে। আমরা তো এরকম ছবিতে দেখছি যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট, এল এ তে ল্যান্থেনাইট সিরিজ এবং এসি তে অ্যাক্টিনাইট সিরিজ, এই দুইটা তোমার পিরিয়ড 3 এর অংশ, ঠিক আছে। এটা দেখে মনে হয় যে আউট অফ দ্য ওয়ার্ল্ড বা পিরিয়ডিক টেবিলের মধ্যে না, বাট এটা পিরিয়ডিক টেবিলের মধ্যেই, এবং এটা পিরিয়ড 3rd পিরিয়ডের মধ্যেই দুইটা তোমার 15টা করে এলিমেন্ট আছে, 30টা। এখানে 15টা আছে, এখানে 15টা আছে, আর অর্গানিজম তৈরি 118 লাস্টে। এটা আমি হ্যাঁ, দ্যাটস প্রিটি মাচ ইট। সো এখন আসো, এটা তো আমরা জানলাম কিছু স্পেশাল নেমস আছে পিরিয়ডিক টেবিলের বিভিন্ন গ্রুপের, ঠিক আছে। যেমন ফার্স্ট গ্রুপটার নাম হচ্ছে আচ্ছা এখানে না লিখে ওই সাইডে লিখি। ফার্স্ট গ্রুপটার নেম হচ্ছে অ্যালকালাইন মেটালস। আই থিংক তোমরা জানো গ্রুপ 1 এর নেম হচ্ছে অ্যালকালাইন মেটালস, G1 দিলাম, ঠিক আছে। অ্যালকালাইন মেটালস মানে এরা মেটালিক, ঠিক আছে, অ্যালকালি টাইপের শো করে এবং মেটালিক। গ্রুপ 2 হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস, ঠিক আছে, সরি আর্থ মেটালস। অ্যালকালাইন আর্থ মেটালস হচ্ছে গ্রুপ 2। এরপর আরো এইদিকে শিফট হওয়ার পরে গ্রুপ 11, হ্যাঁ গ্রুপ 11 আছে, এবং গ্রুপ 11 মোস্ট প্রবাবলি এই যে এইদিকে, হ্যাঁ এইদিকে আছে 11 দিলাম, গ্রুপ 11। গ্রুপ 11 এ
যারা আছে তারা হচ্ছে তাদেরকে বলে কয়েন মেটালস, রাইট? এখন কয়েন মেটালস কেন বলা হয়, এর কারণ এই গ্রুপ 11 এ যারা আছে তারা হচ্ছে তোমার কপার, Ag তে সিলভার, রাইট, আর Au তে গোল্ড। এখানে আরেকটা বক্স করে দিলাম, এই যে কপার, সিলভার, গোল্ড। এবং তোমরা জানো আগেকার আমলে কিন্তু গোল্ড ইউজ করা হতো কয়েন বানাইতে, সিলভার শেলিং যেটাকে আমরা বলি, শেলিংস ছিল আগে, যেটা সিলভার দিয়ে তৈরি করতে, আর কপার কয়েন তো আছে, তাই না? এখনো ইউরোপে কপার কয়েনস দেখা যায়। সো এদের কয়েন মেটালস বলা হয় কারণ এই গ্রুপ 11 এর যে তিনটা এলিমেন্ট আছে এরা হইতেছে তোমার কয়েন বানাতে সাহায্য করে। এরপর গ্রুপ 15, এটা মনে রাখো, এটা অতটা জানা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখতে পারো, ফিউচার কাজে লাগবে। এদের বলা হচ্ছে নিকটোজেন। নিকোটিন তো আমরা চিনি, রাইট? কেনা চিনা। সো নিকোটিন গ্রুপ 15 এ নাইট্রোজেন আছে, এবং এই কারণে নিকোটিন রিলেটেড কিছু জিনিস আছে বলে এর নাম দিছে নিকটোজেন। আর গ্রুপ 16 কে বলে হচ্ছে চালকোজেন, এবং গ্রুপ আরেকটা আছে, এরপর গ্রুপ 17 কে বলে হ্যালোজেন। এটা নিয়ে কথা বলবো কারণ দিস ইজ ইম্পর্টেন্ট। আর আগে গ্রুপ 18 টা লিখি। গ্রুপ 18 কে বলা হচ্ছে তোমার ইনার্ট গ্যাস, মেটাল, হোয়াটএভার, ইনার্ট গ্যাস, ঠিক আছে? এখন গ্রুপ 17 এ কারা কারা আছে একটু দেখি আমরা, ঠিক আছে? গ্রুপ 17, রাইট? গ্রুপ 17 এ আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসপেনাইন, তারপর আছে টেনেসাইন, ঠিক আছে? সো এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা কি জানি আয়োডিন সল্ট ইউজ করা হয় I131 অ্যাটমিক নাম্বারে 131। আয়োডিন যেটা আছে ওটা আমরা ইউজ করি হচ্ছে তোমার গয়টার রোগ নির্ণয়ের জন্য। আমরা ক্লোরিন আছে, এখানে আছে সোডিয়াম, গ্রুপ 2 তে সোডিয়াম এবং ক্লোরিন মিলে আমরা সোডিয়াম ক্লোরাইড সল্ট খাই। তারপর ব্রোমিন আছে, ফ্লোরিন আছে, এগুলো মোস্টলি সল্ট বানাতে ইউজ করা হয়, রাইট? এই কারণে এদেরকে বলে হ্যালোজেন, সল্ট তৈরি করে। আর গ্রুপ 18 এ কারা আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন আছে, জেনন আছে, রেডন আছে, ঠিক আছে? 3 4 5 6। আই থিংক আই এম মিসিং ওয়ান, বাট অর্গানিজম, রাইট? আচ্ছা, আমি এখানে এটা ভুল লিখছি। অর্গানিজম হবে হচ্ছে এইখানে, হ্যাঁ, এই যে এইখানে হবে, আমি বেশি স্পেস দিয়ে ফেলছি। রেডন এখানে, অর্গানিজম। ওকে, সো helium, neon, argon, krypton, xenon, radon, organism. These guys are called inert gas. Okay, the reason why এটা দেখো, যেমন ধরো নিয়ন, ঠিক আছে? নিয়নের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি কি আসে? 1s2 2s2 2p6। এটা এর লাস্ট অরবিট কত নাম্বার শেলে? 2 নাম্বার শেল, রাইট? 2 নাম্বার শেল হচ্ছে লাস্ট অরবিট, এবং এর লাস্ট অরবিটে কত পরিমাণ ইলেকট্রন থাকতে পারবে? হাইয়েস্ট 8, রাইট? 8টা ইলেকট্রন থাকতে পারবে। এখানে দেখো তো 2 + 6 কত আসে? 8 আসে না? তার মানে 8টা ইলেকট্রন ফুলফিল। যাদের তোমার আউটার মোস্ট যে অরবিটটা আছে সেখানে যদি ইলেকট্রন ফুলফিল থাকে তাহলে আমরা তাদের ইনার্ট গ্যাস বলতে পারবো। আর্গনেরটা দেখি, ইজি করে দেখে, এত বড় গুলো না। আর্গন কত? আর্গন হচ্ছে 18, রাইট? 1s2 2s2 2p6 3s2 3p6। 8 আর 16 2 18 যায়। sp দুইটা ফুলফিল 8টা, তাহলে এটা অবভিয়াসলি একটা ইনার্ট গ্যাস। সো দিস ইজ প্রিটি মাচ ইট অ্যাবাউট হচ্ছে পিরিয়ডিক টেবিলের বেসিক। এখন আসলে পিরিয়ডিক টেবিলে তোমার এই যে গ্রুপ, এই যে যেমন আমি এগুলো বক্স করলাম, ঠিক আছে? এই বক্স গুলো তো করছে যারা আমাদের বোঝার সুবিধার্থে, তাই না? বিকজ উই ক্যান ইউজ দিস ফর আওয়ার ফিউচার স্টাডিজ বা কোনো কিছু বের করতে। দিস ইজ ওয়াই এইভাবে বক্স আকারে কোনটার কি মিনিং এবং কিভাবে লেখা এটা আমরা জানবো। সো পাশে দেখবা, যেমন সোডিয়ামের ক্ষেত্রে কি, এটা থার্ড, ঠিক আছে? থার্ড পিরিয়ডে আছে, রাইট? থার্ড পিরিয়ডে আছে। এবং তোমার আমি তখন বলবো 1 নম্বর গ্রুপে, রাইট? সোডিয়াম হচ্ছে এখানে হচ্ছে লিথিয়াম, এরপর হচ্ছে সোডিয়াম, রাইট? সোডিয়াম কত? 1 নম্বর গ্রুপ। আর এটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7, রাইট? 3 নম্বর পিরিয়ড,
এইদিকে পিরিয়ড 1 নাম্বার গ্রুপ। এই দেখো 3 নাম্বার, এটা তাহলে কি, এটা হচ্ছে পিরিয়ড নাম্বার, আর এটা হচ্ছে গ্রুপ নাম্বার, এটা হচ্ছে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কতগুলো প্রোটন বা ইলেকট্রন আছে, এটা হচ্ছে সিম্বল, রাইট, সোডিয়াম তো সিম্বল, আর এটা হচ্ছে নেম। I hope we all know this. এটা হচ্ছে pretty much basic of this. So this is pretty much it. এখন তোমার জানতে হবে হচ্ছে, ধরো সবকিছু জানো, রাইট, সব জানা হয়ে গেল। এখন আমাদের জানতে হবে হচ্ছে, ধর পরীক্ষায় দিল যে সোডিয়ামটা কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পিরিয়ডে আছে। এখন তুমি তো এত কিছু মনে রাখতে পারবে না। ধরো নাইট্রোজেন দিল, তাই না, নাইট্রোজেন হচ্ছে 15 নম্বর গ্রুপ এইখানে, রাইট, এখানে তো এটা হাউ ক্যান ইউ ফাইন্ড দিস আউট, ওটা তো তোমার মনে থাকবে না। 16 থেকে অক্সিজেন, চ্যালকোজেন, রাইট, 15 থেকে নাইট্রোজেন 15, রাইট, 14 থেকে কার্বন, যে ধরো নাইট্রোজেন, কপার, বোরন, অক্সিজেন, এগুলো বা নিচে যারা আছে কপার, জিঙ্ক, হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য গ্রুপ নাম্বার এন্ড পিরিয়ড নাম্বার অফ দিস। বা তোমার এমনি লাইফে যদি বের করতে হয় ফিউচারে হায়ার স্টাডিজে, কেমনে বের করবা যে কোনটা কত গ্রুপে এবং কত নাম্বার পিরিয়ডে, রাইট, সেটা বের করার জন্য যে নিয়মগুলো আছে সেটা আমি বলে দিব। যেমন ধরো হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেন কত, এর ইলেকট্রন কনফিগারেশন 1s1, রাইট। এখন তারপর ধরো সোডিয়াম কত, 11, তাই না, 1s2, 2s2, 2p6, 3s1। এরপর আসো জিঙ্ক ধরলাম, হ্যাঁ, জিঙ্ক, Zn জিঙ্ক, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s, রাইট, 4s2, 3d10। দেখি কতগুলো হলো, 4, 10, 12, 18 আর 12 হচ্ছে 30, রাইট, জিঙ্কের তো 30। এখন আসো বুঝাই প্রতিটা রুল কেমনে বের করবা। ফার্স্ট অফ অল পিরিয়ড বের করার নিয়ম, পিরিয়ড ফাইন্ডিং, ঠিক আছে। এটার নিয়ম হচ্ছে লাস্ট শেল নাম্বার, অর্থাৎ তুমি বের করতে পারবে কোনটার পিরিয়ড কত, জাস্ট শেল নাম্বার বের করো। যেমন এর লাস্ট শেল নাম্বার 1, তার মানে পি হচ্ছে 1। এর লাস্ট শেল নাম্বার 3, তার মানে পিরিয়ড হচ্ছে 3। এর লাস্ট শেল নাম্বার 4, তার মানে 4th পিরিয়ডে আছে। ওকে, ইজি অ্যাজ দ্যাট। এখন আসো যেগুলো বিষয় সেগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে কি করব। গ্রুপের ক্ষেত্রে যদি এস থাকে লাস্টে, ঠিক আছে, এস যদি লাস্টে থাকে, এর আগে পিছে কিছু নাই, অর্থাৎ কেবল একটা তোমার শুরু হয়েছে, একটা শেল শুরু হয়েছে, তাহলে তোমার জাস্ট দেখতে হবে যে এস এর উপরে কতগুলো 1 নাকি 2 আছে, রাইট, দুইটা তো হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে। একটা থাকলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 1, জি হচ্ছে 1 গেল। এরপর আসে এইখানে যেমন সোডিয়ামের এখানে 1, তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 1। আর জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে যে কারণে লিখলাম, জিঙ্কের ক্ষেত্রে আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে তোমার যদি লিখি just for example, because we know ক্লোরিন দিলাম, হ্যাঁ, ক্লোরিন কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাই না, 17। ওকে, now it will be easier for us to find. এখন সোডিয়ামের ক্ষেত্রে তো গ্রুপ পাইলাম। জিঙ্কের ক্ষেত্রে দেখো লাস্টে ডিও আছে, এসও আছে, এবং তুমি যদি দেখো লাস্টে ডি এবং এস বোথ আছে, এবং এখানে ডিও আছে, এসও আছে, তাহলে তোমার যেটা করতে হবে, এটার জি হবে হচ্ছে জাস্ট 10 + 2, এ হচ্ছে 12, মানে ডিটা যোগ করবে, এসটা যোগ করবে। তাহলে কি, ইফ ডি এন্ড এস আর প্রেজেন্ট, ঠিক আছে, যদি থাকে তাহলে এদের উপরে যা থাকবে, তাহলে উপরে যেটা থাকবে উপরেরটা যোগ করে দিতে হবে। ধরো D5 আছে আর 4s1 আছে, তাহলে 5 + 1 = 6 গ্রুপ নাম্বার। তারপর হচ্ছে যদি s থাকে, যদি জাস্ট s, ধরো s1 দিলাম, ঠিক আছে, তাহলে আর প্রেজেন্ট
তাহলে কি হবে জাস্ট 1 হবে শেষ আর যদি p থাকে এখানে s ও আছে p ও আছে রাইট 2 এবং 5 লাস্টের শেলে তখন কি করব if s and p আর প্রেজেন্ট তখন কি করব জানো ধরো s আছে হচ্ছে 2 আর হচ্ছে p আছে হচ্ছে এখানে কত 5 রাইট তাহলে তোমাকে যেটা করতে হবে 2 যোগ 5 করতে হবে ফার্স্টে সাথে একটা 10 যোগ করতে হবে 17 যদি না যোগ করো তাহলে এটা মিলবে না এখন চলো আমরা মিলাই হাইড্রোজেন 1 1 1 1 মিলছে সোডিয়াম হচ্ছে থার্ড পিরিয়ড গ্রুপ 1 মিলছে এরপর হচ্ছে জিঙ্ক হচ্ছে fourth period and 12th group আসো fourth period 12th group এ জিঙ্ক আছে মিললো আর ক্লোরিন হচ্ছে থার্ড পিরিয়ড এবং 17 গ্রুপ এর 17 দেখি থার্ড পিরিয়ড যে ক্লোরিন ঠিক আছে ক্লোরিন আর হচ্ছে তোমার হ্যাঁ আর হচ্ছে 17 এর 17 নাম্বার আছে মিললো তো that's pretty much it আর হচ্ছে তোমার এখানে যে জিনিসটা আমার মিলতেছিল সেটা হচ্ছে এটা কিন্তু গ্রুপ 3 কেন বুঝো এটা হচ্ছে 1 নাম্বার এটা হচ্ছে 2 নাম্বার এবং এবং সোডিয়ামের সাথে ক্লোরিন কিন্তু অ্যালাইন থার্ড এ ঠিক আছে ছবি আঁকতে একটু ভুল হইছে সরি ফর দ্যাট এই বরাবর দিয়ে দিই তাহলে আই গেস ইজিয়ার হবে এই যে এখন ক্লোরিনের সাথে একটু মিলে সো মিলছে তো রাইট সো দিস ইজ হাউ তোমরা একটা এলিমেন্ট কোথায় আছে পিরিয়ডিক টেবিলে কোন পিরিয়ডে আছে কোন গ্রুপে আছে কোথায় অবস্থান করতেছে সেটা তার ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে ইজিলি বের করতে পারবে সো আই হোপ তোমাদের হেল্প হইছে পার্ট 2 তে ট্রাই করব পিরিয়ডিক প্রপার্টিজ নিয়ে কথা বলতে কিছু ছোটখাটো প্রপার্টিজ এন্ড স্টাফ সো দিস প্রিটি মাচ ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি হেল্প হইছে তোর ফ্রেন্ডের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো তোমরা যারা জুনিয়র আছে হেল্প লাগবে বা সিনিয়র আছে এইচএসসি তে পড়ে যাদের হেল্প লাগবে ওদেরকে ভিডিও বানাতে পারো ইউটিউব চ্যানেল টিল দেন সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো এন্ড আল্লাহ হাফেজ